ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন হুমায়ুন কবির। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করা হোক। তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা কমানো প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এখনই রাজ্য প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি দাবি করে ঠিক কি বলেছেন হুমায়ুন কবির দেখুন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী, এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা, মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না আমাদের নিজের কথা, আবেদন নিবেদন। আমরা এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেকটা দায়িত্ব নিয়ে নেন, তাহলে আমার মনে হয় এনাদের এই পিসি ভাইপুর যে এই কম্বিনেশন, পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছি। একেবারে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনের দায়িত্ব নিলে তৃণমূলও উপকৃত হবে। অভিষেক দায়িত্ব নিলে পিসি ভাইপোর কম্বিনেশনে বাংলার মানুষ উপকৃত হবে মন্তব্য করছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একেবারে পুলিশ মন্ত্রী হিসাবে যেন দ্রুত এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেন, এই আবেদন রাখছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে গত পরশুই মন্তব্য করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যেভাবে সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছিল, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, এই ফিরহাদ হাকিমের বক্তব্যের কার্যত প্রতিধ্বনি শোনা গিয়েছিল সৌগত রায়ের গলায়। এবং আজকে যখন সেই পুলিশ মন্ত্রী পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন হুমায়ুন কবির, তখন তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য দেখুন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তিত্বের কোনো বক্তব্য জনমনে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর এটা তো তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূল কংগ্রেস দলটা কোথায় এসে পৌঁছেছে যে একজন মৌলবাদী উগ্রপন্থীদের ভাষায় কথা বলা, যাকে পুলিশের গ্রেপ্তার করা উচিত ছিল, যেদিন বলেছিল যে আমরা এখানে 70% 30% হিন্দু চাইলে যে কোনো দিন 1 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে বিসর্জন দিয়ে দেবো, সে আজকে বলছেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ কমানোর কথা। এটা তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। এই দলের জন্মযাত্রী তিনি, আজকে তার অথরিটিকে, তার গতিমুখ পরিবর্তন করতে এরা চেষ্টা করছে। মানে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলেছে। তবে তৃণমূলের কি হলো, তৃণমূলের বাড়িতে কোনটা রান্নায় নুন বেশি পড়ে গেল আর কোনটায় চিনি কম হয়ে গেল, এটা নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কোনো মাথা ব্যথা। একেবারে এই মন্তব্য যখন আজকে করছেন হুমায়ুন কবির, তাকে পাল্টা সমালোচনা করছেন বিজেপি শ্রমিক ভট্টাচার্য। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে গত পরশু যখন এই হামলার ঘটনা ঘটলো, একেবারে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হলো সুশান্ত ঘোষকে, তার পরের দিন অর্থাৎ গত পরশু ঠিক যেভাবে আক্রমণ করেছিলেন, পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন অ্যাক্ট নাও, এনাফ ইজ এনাফ, এই কথা বলেছিলেন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী, যাকে সমর্থন করেছিলেন সৌগত রায়। আমি পরপর আপনাদের সামনে রাখবো যে সৌগত রায় কি বলেছিলেন এবং পাল্টা কি বলেছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। পরপর দেখুন। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশের। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। পুলিশ মন্ত্রী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের উপর প্রশ্ন তোলা মানে
মাননীয় মুখ্যমন্ত্রীর এফিসিয়েন্সির উপর, তার কর্মদক্ষতার উপর, তার কার্যদক্ষতার উপর প্রশ্ন তোলা। আমরা তো বহুদিন ধরেই প্রশ্ন তুলে এসেছি। তৃণমূল কংগ্রেসের নেতারাও যখন প্রশ্ন তুলছেন, তাহলে পরে এটা আমরা বলতে পারি যে এই রাজ্য সরকার তথা এই মুখ্যমন্ত্রীর উপর তৃণমূল কংগ্রেসের নেতারাও কনফিডেন্স বা আত্মবিশ্বাস হারিয়েছে। তো স্বাভাবিকভাবে বিশ্বাস নেই মুখ্যমন্ত্রীর উপর, আস্থাও নেই। মুখ্যমন্ত্রীর উচিত সরে যাওয়া সেই জন্য। এইখানে দাঁড়িয়ে অনেকে একেবারে যে মন্তব্য করছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, তার মধ্যে একটা বাড়তি তাৎপর্য খুঁজে পাচ্ছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমি আরেকবার আপনাদের সামনে রাখবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের দ্রুত অন্তর্ভুক্তি দাবি করে ঠিক কি বলেছেন দেখুন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী, এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা, মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না আমাদের নিজের কথা, আবেদন নিবেদন। আমরা এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেকটা দায়িত্ব নিয়ে নেন, তাহলে আমার মনে হয় ইনাদের এই পিসি ভাইপুর যে এই কম্বিনেশন, পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই।